সিঙ্গুরে গাড়ি চাপা পড়ে মৃত ৩ শিশু সারমেয়র ময়নাতদন্ত হবে আজ। সোমবার ওই ময়নাতদন্ত হবে সিঙ্গুর ব্লক পশু প্রতিপালন দপ্তরে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিঙ্গুরের মল্লিক মোড় এলাকায় একটি 4 চাকার গাড়ি ওই ৩ শিশু সারমেয়কে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সারমেয়গুলি। এরপর রবিবার সন্ধ্যায় সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন পশুপ্রেমীরা। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় সিঙ্গুরের মল্লিক মোড় এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সিঙ্গুর থানার সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সিঙ্গুরের পশুপ্রেমীরা। তারপর ঘটনার তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার পর গতি আসে তদন্তে। শুনে নেব এ নিয়ে পশুপ্রেমীদের বক্তব্য। মাছবাজারের তরফ থেকে সবাই মিলে আমাদের একটাই দাবি যে কঠোর থেকে কঠোরতর শাস্তি যেন হয় এই নৃশংস হত্যা। অপরাধী শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই, অপরাধী শাস্তি চাই, নিরীহ বাচ্চাকে অপরাধী শাস্তি চাই, নিরীহ বাচ্চা মারার জন্য অপরাধী শাস্তি চাই। তুমি শাস্তি দাও, নাহলে রাস্তা অপরাধ করে দেবো আমরা। শাস্তি আমরা চাই, নাহলে রাস্তা অপরাধ করে দেবো। এখানে 3টে বাচ্চা খেলছিল, ইচ্ছাকৃতভাবে একটা 4 চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায়। 3টে বাচ্চাই স্পট ডেথ হয়ে যায়। সেই 3টে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেবে একজন মহিলা টাকার রফা করতে আসে। আমরা যখন টাকার রফা করতে চাই না, তখন আমাদেরকে বলে যা পারিস করে নে, আমার হাত অনেক লম্বা, আমরা যা পারবো করে নেবো, তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না, এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায়। যখন ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি, তখন উনি সেই নামও বলতে চান না। বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আইনগতভাবে এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায়, যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে অবলা জীবগুলোর উপরে অত্যাচার করাটা বন্ধ করে। আমার নাম দোয়েল বিশ্বাস, অ্যাডভোকেট, চন্দ্রনগর। অবশ্যই উচিত হয় না, তার যে মেরেছে তার যেন কঠিন শাস্তি হয়, সেটা আমরা চাইছি। আমার পুলিশ ব্যবস্থা যত দ্রুত নিতে পারে ততই ভালো। পুলিশ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত, তা নাহলে এইভাবে অত্যাচার আরো বেড়ে যাবে। এখানেই খাওয়া দাওয়া করা হয়, সবই করা হয়, এখানেই সবকিছু হয়। ওষুধ আমরাই দেখি, ওষুধপত্র যা খাওয়া দাওয়া সব আমরাই খাওয়ানো হয় ওকে। যার জন্য এই শাস্তির জন্য আমরা যত সম্ভব ব্যবস্থা করেছি। দেবব্রত অধিকারী। শুধু সিঙ্গুর নয়, আমরা বারবারই দেখছি। কদিন আগে ভদ্রেশ্বর থানাতে ঘটেছে, তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে, এর আগে ব্যান্ডেলে ঘটেছে, আর কালকে তারই সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সিঙ্গুর বাজারে। একটা 4 চাকা গাড়ি, 3টে বাচ্চা খেলা করছিল এক সাইডে, গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায়, ঠিক আছে। কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে কত যে পশুরা যারা আছে, যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে, আমাদেরকে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহারাদারির কাজ করছে, তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে, যেগুলো মাছের দোকান আছে, মুরগির দোকান আছে, বিভিন্ন রকমের যে হোটেল আছে, যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার, সেগুলো যদি ফেলে দেওয়া হয়, তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে, সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে। আমরা একে অপরের ওপর পরিপূরক হিসেবে আমরা বাঁচি। পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয়, কারো বাবাকালীর সম্পত্তি নয়। কেউ যদি মনে করে যে এরকম পথকুকুরকে মেরে দেবো, কিন্তু আমরা পশুজীবী সংগঠন চুপ করে বসে থাকবো না, এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো। আমরা চাই যে অ্যাক্সিডেন্ট করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শেখ মাহবুব আলী।